চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের দিনে পানিতে ভাসছে বন্দরনগরী চট্টগ্রামে। টানি ভারী বর্ষণে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। মঙ্গলবার বিকেলে পাঁচলা এসে দেয়াল ধসে মারা গেছে একজন। সিটি মেয়রের দাবি, খাল খননের চলমান প্রকল্পের কাজ শেষ হলে আগামীতে জলজটের ভোগান্তি থাকবে না। এদিকে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? পানি নামতে শুরু করেছে কিনা এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, এবং এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? গতকাল রাত থেকে মূলত আসলে বৃষ্টিপাত কমে গিয়েছিল এবং সকালেও আমরা দেখেছি যে বৃষ্টিপাত কম ছিল। তো ফলে গতকালকে আসলে যেসব নিচু অঞ্চলে পানি ছিল সেখানে আজকে সকালবেলা কিন্তু সব জায়গা থেকে পানি নেমে গেছে। তবে ঘণ্টাখানেক আগে থেকে আবার যখন একটু মাঝারি আকারের বৃষ্টিপাত শুরু হয়, ফলে নগরের যে নিম্নাঞ্চল রয়েছে বিশেষ করে ষোলকবহর এবং কাতালগঞ্জ ওই কাতালগঞ্জ এলাকায় আমরা দেখছি যে কিছুটা পানি উঠেছে। এইখানে আর একটু ভারী যদি বর্ষণ হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আরো যে নিম্নাঞ্চলগুলো আছে সেটি হয়তো আরো পানির নিচে তলিয়ে যাবে। তবে বৃষ্টিপাত কমলে পানিটা আসলে নেমে যাবে। আমরা যেটা গতকালকে দেখেছি, গতকাল যেহেতু রাতে বৃষ্টি হয়নি, সকালবেলা আমরা কোনো এলাকায় কিন্তু আসলে পানি দেখতে পাইনি। তবে আমরা এখন যেহেতু ঘন্টাখানেক আগে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, তো এখন আমরা কয়েকটি জায়গায় আসলে কিছুটা পানি দেখতে পাচ্ছি। আর গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রামের যে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করেছে এবং তাদেরকে সরিয়ে এনেছে, এবং দুটি শেল্টার হোম তারা ঠিক করেছিল, সেখানে আসলে অনেককে নিয়ে এসছে। তবে তাদের অভিযোগ হচ্ছে আসলে তারা সহজে আসলে আসতে চায় না, তাদের যে বাসাবাড়ি সেই বাসাবাড়ি ছেড়ে তাদের যে নিরাপদ স্থান সেখানে তারা আসতে চায় না, অনেকটা জোর করে আসলে তাদেরকে নিয়ে আসতে হয়। কেননা এর আগে আমরা দেখেছি যে যেসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে যারা অবস্থান করছে ওরা আসলে ঠিক সময়ে না আসাতে অনেক সময় পাহাড় ধসে আসলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তো এই কারণে আসলে প্রশাসনের পক্ষ থেকে আসলে তাদেরকে জোর করে নিয়ে আসার চেষ্টাও হয়েছে এবং অনেককে নিয়ে এসেছে। আর এর মধ্যে আমরা খবর নিয়েছি চট্টগ্রাম এয়ারপোর্টে, সেখানে আজকে সকাল থেকে সমস্ত আন্তর্জাতিক এবং ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে সেগুলো নিয়মিতভাবে ওঠানামা করেছে। গতকালকে কিছু ফ্লাইট ডিলে ছিল এবং কয়েকটি এখান থেকে নামতে না পেরে ঢাকায় চলে গেছে। তবে সেক্ষেত্রে আজকে যে আন্তর্জাতিক ফ্লাইট আছে এবং আন্তর্জাতিক 4টি ফ্লাইট এবং ডোমেস্টিক 6টি ফ্লাইট, 10টি ফ্লাইট কিন্তু তাদের যে সঠিক সময় তারা উঠতে পেরেছে। তো ফলে আমরা এখন দেখছি যে আসলে যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে যে গত 24 ঘন্টা আসলে 412 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তো এই কারণে চট্টগ্রামের যে নিচু অঞ্চলগুলো সেগুলো আসলে গতকালকে অনেকটা পানির নিচে তলিয়ে গেছে। তো এখন বৃষ্টি যদি কমে যায় সেক্ষেত্রে পানিটা অনেক দ্রুত আসলে নেমে যাবে। কেননা সিটি কর্পোরেশন মেয়র বলছেন যে আসলে যেহেতু এখনো যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ আসলে চলমান রয়েছে, সেখানে কাজ যেহেতু চলমান আছে, তো ফলে কিছু জায়গায় আসলে চলমান থাকার কারণে আসলে পানিটা উঠছে। তবে সামনের বছর আসলে যেহেতু জলাবদ্ধতা প্রকল্পের কাজ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সামনের বছর থেকে হয়তো এই নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। মুন্নি। রাজীব বড়ুয়া, আপনি আছেন, খবর রাখতে থাকুন নিশ্চয়ই। এই বিষয়ে জানতে আবারও পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে আসব। দর্শক, ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে রাজীব বড়ুয়া আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।